আজকে মাছের ডিম দিয়ে আলু ভাজি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে মাছের ডিম দিয়ে আলু ভাজি করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে এই যে মাছের ডিম দিয়ে আলু ভাজি করব, তো মাছের ডিমের সাথে চর্বি ছিল আর এই যে নাড়ি ছিল, এইগুলো দিয়ে মূলত আলুটা ভাজি করব। আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা রুই মাছের ডিমের পরিমাণটাও মোটামুটি ভালোই ছিল। আর এটা ভাজি করব মূলত আলু দিয়ে। তার জন্য আমি এখানে আলু ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর কয়েকটা লাল মরিচও ছিল, সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ভাজিতে ছোট ছোট করে কেটে দিলে বেশি সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন ফার্স্টে আমার কাজ হবে আলুটা মেখে নেওয়ার জন্য। আলুটা যেহেতু ছোট পাত্রে ছিল, এই জন্য একটু বড় পাত্রে আমি আলুটা নিয়ে নিলাম। এখন এই আলুটা সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে আলুটা মেখে রাখলে আলুটা নরম হয়ে আসবে, তাহলে দ্রুত ভাজি করে নিতে পারবো। আলুটা মেখে নেওয়া শেষ। ওই একই পাত্রে এখন আমি ডিমটাও মেখে নিব। ডিমটা মেখে নেওয়ার জন্য আমি উঠিয়ে দিয়েছি। এখন অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেইগুলো দিয়ে দিছি। ফার্স্টে দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। এইগুলো দিয়ে ডিমটা মেখে রাখলে ডিমে যদি অন্য কোনো খারাপ স্মেল থাকে সেগুলো আর থাকবে না, আর খেতেও অনেক মজা হবে। এইভাবে এখন আমি ডিমটা হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মেখে নিব। এই যে একদম ভালোভাবে কিন্তু আমার মেখে নেওয়া শেষ। এখন আমি ফার্স্টে আলুটা ভেজে নিব। আলুটা ভেজে নেওয়ার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ফার্স্টে দিয়ে দিয়েছি গোটা জিরা। গোটা জিরা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি যে আলুটা মেখে রেখেছিলাম লবণ দিয়ে, ওই জন্য আলুটা দিয়ে এখন হলুদ দিচ্ছি। আর এখন কোনো লবণ অ্যাড করা যাবে না, যেহেতু আলুটা মেখে রেখেছিলাম লবণ দিয়ে। একটু আলুটা নেড়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ আর মরিচ সব কিছু দিয়ে দিয়েছি। আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দিব। যেহেতু ডিমগুলো হইতে টাইম লাগবে না, এই জন্য আমি ফার্স্টে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে একসঙ্গে সব জমাট বেঁধে যাবে। আর যখন আমি এভাবে দ্রুত সব কিছু ছড়াই দিচ্ছি তখন প্রত্যেকটা আলুর সঙ্গে কিন্তু ডিমটা মেখে যাবে আর খেতেও অনেক ভালো হয়। এই যে এখন মিডিয়াম রেখে, চুলার হিট মিডিয়াম রেখে ভালোভাবে কিন্তু ভাজিটা করে নিতে হবে। এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু মাছের ডিম ভাজি করার থেকে আলু দিয়ে ডিম ভাজিটা আমার বেশি পছন্দের। যারা বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। দেখতে পারছেন কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর মাছেদের যে ডিম দিয়ে আলু ভাজা আমার প্রায় কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিব। এই যে অন্য আরেকটি পাত্রে কিন্তু ডিম দিয়ে আলু ভাজি উঠিয়ে নিয়েছি। কালারটা দেখছেন অনেক সুন্দর এসেছে না? আর খেতেও অনেক মজা হয়েছিল। তো যারা এটা ট্রাই করেননি অবশ্যই পাশে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।